আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা নিজেরা নিজেদের বিমানের প্রাইস, টিকিট প্রাইস দেখতে চাই অথবা টিকিট ক্রয় করতে চাই, বিশেষ করে যারা আমরা বাইরের রাষ্ট্রে ভ্রমণ করি ওইখানে ক্ষেত্রে একটা ভিসা প্রসেসিং এর ব্যাপার-স্যাপার আছে। তারপরে হলো আরো বিভিন্ন কাগজপত্র লাগে। ওই হিসাবে ওটার প্রতি একটু নিজেরা নিজেদের টিকিট কিনতে একটু সচেতন অবলম্বন করি। বিশেষ করে পরিচিত কোনো এজেন্সির মাধ্যমে কিনলে সবচেয়ে বেটার হবে। কিন্তু বাংলাদেশে যারা আমরা বাংলাদেশ ঢাকা থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই অথবা নিজস্ব কাজে যাই যে চিটং থেকে ঢাকা আসতেছেন অথবা ঢাকা থেকে চিটাং যাচ্ছেন, কক্সবাজার যাচ্ছেন অথবা সিলেট যাচ্ছেন, সিলেট থেকে আপনি অন্য কোনো জায়গা যাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা বাসা থেকে আমরা যদি নিজের টিকিট কিনতে পারি কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আপনি কোনো এজেন্সির কাছে না যাইলেও হবে অথবা যে কোনো অফিস থেকে না কিনলেও আপনি নিজের টিকিটটা নিজে কিনতে পারতেছেন এবং ওই টিকিটটা নিয়ে আপনি ভ্রমণ করতে পারছেন। কারণ এখানে কোনো ভিসা প্রসেসিং এর কোনো স এম সমস্যা হচ্ছে না। শুধুমাত্র আপনার টিকিট, আপনার আইডি কার্ড অনুযায়ী আপনি টিকিটটা বুকিং করলে হবে। তো ঠিক আছে? আমরা আপাততে ঢাকা থেকে আমরা ধরেন কক্সবাজার যাবো, ঠিক আছে? তো এখানে ওয়ান ওয়ে মানে হলো শুধু যাবেন, আসবেন না। আরেকটা রাউন্ড ট্রিপ। আপনি ঢাকা থেকে কক্সবাজার যাবেন এবং কক্সবাজার থেকে ঢাকা চলে আসবেন। এরপরে এটা মাল্টি সিটি। মাল্টি সিটি মানে ধরেন আপনি ঢাকা থেকে কক্সবাজার গেলেন, কক্সবাজার থেকে আবার সিলেট গেলেন, সিলেট থেকে আবার আপনি ধরেন সৈয়দপুর গেলেন, সৈয়দপুর থেকে তারপর ঢাকা আসলেন। এটা হচ্ছে মাল্টি সিটি। তো আমরা আপাতত ঢাকা থেকে আমরা যাবো কোথায়? কক্সবাজার যাবো। আমরা যাবো এবং আসবো। ঠিক আছে? তাহলে আমরা এখানে ১ম টা হলো ফরম। ঢাকা থেকে টু মানে কোথায় যাবো? কক্সবাজার যাবো এবং কক্সবাজার থেকে আবার ঢাকা চলে আসবো। তো আমরা যাবো কয় তারিখে? আমরা তারিখটা নির্ধারণ করি। আমরা ধরেন ডিসেম্বরের আমরা ৫ তারিখে যাবো। আসবো ধরেন আমরা ১০ দিন ওইখানে থাকবো, ঘুরবো, ফিরবো। তো আমরা আপাতত ধরেন ১৪ তারিখে চলে আসবো আমরা। ওকে? এরপরে যাবো কে? ধরেন আমি যাইতে পারি এখানে এডাল্ট লেখা আছে। এডাল্ট মানে হলো আপনি কয়জন যাবেন? ১ জন, ২ জন, ৩ জন। যতজন যাবেন ততজন এখানে ক্লিক দিবেন। আর যদি বলেন আমি একজনে যাবো তাহলে একজন। এখানে হলো চাইল্ড। চাইল্ড মানে হলো ২ বছর থেকে ১১ বছর পর্যন্ত। এরপরে ইনফ্যান্ট। ইনফ্যান্ট মানে হলো ১ দিন থেকে ২ বছর পর্যন্ত। তো আমি যাবো একজন, আমি একজনে দিচ্ছি। ঠিক আছে? ওকে। এরপর আমি এখানে সার্চ করব। তারিখ দেওয়ার পরে ঢাকা থেকে কক্সবাজারে ৫ ডিসেম্বর যাবো। আমরা আসবো ১৪ ডিসেম্বর ট্রাভেল করবো আমরা একজনে। তাহলে আমরা আপাতত সর্বপ্রথম আমাদেরকে অ্যা প্রাইস দেখাচ্ছে নভোএয়ার। নভোএয়ার বাংলাদেশ একটি বিমান। নভোএয়ার এখানে ঢাকা থেকে কক্সবাজার এবং আবার কক্সবাজার থেকে ঢাকা। সময় লাগবে ১ ঘন্টা ৫ মিনিট। প্রাইস দেখাচ্ছে ৳১০,৮৯৩ এটা হলো কি নভোএয়ার। নভোএয়ারের সেম প্রাইস আরেকটু সেম প্রাইস দেখাচ্ছে। এরপরে দেখি আর কি আছে নভোএয়ার সবগুলোতে নভোএয়ার দেখি। এই যে নভোএয়ার আবার আরেকটু বাড়তি খরচ আছে টাকা আছে এখানে ৳১১,৭৭ এটাও ৳১১,০৭১ এরপরে আসছে বিমান বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে আপনার খরচ দেখাচ্ছে টিকেট প্রাইস পড়বে আপনার ৳১১,২৩৩ মোটামুটি প্রাইসগুলো একটু আ কমের ভিতরে দেখা যাচ্ছে। কিন্তু নভেম্বর, ডিসেম্বর একটু প্রাইস বেশি থাকে। ইউএস বাংলাও দেখাচ্ছে ৳১১,৫১৬ তো যা দেখলাম সবথেকে খরচটা একটু আপনার নভোএয়ারে খরচটা একটু কমায় দেখাচ্ছে এই যে। নভোএয়ারে ৳১০,৮৯৩ দেখাচ্ছে। ঠিক আছে? এরপরে যদি আপনি বলেন, "না, হ্যাঁ, আমি ঠিক আছে আমি এই প্রাইজে যাবো।" এখানে আরেকটা জিনিস খেয়াল করাই, দেখেন এখানে ৩৮ উঠছে, ৩৮ এরপরে চেক ইন উঠতেছে। এখানে আপনাকে ৪০ মিনিট সময় দিবে। ৪০ মিনিটের ভিতরে আপনি আপনার সিট বুকিং এবং কি আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার নাম, ঠিকানা সবকিছু দিবেন। দেওয়ার পরে কনফার্ম করতে আপনাকে ৪০ মিনিট সময় দিবে। ৪০ মিনিটের ভিতরে আপনি কনফার্ম করতে পারবেন। যদি ৪০ মিনিট ওভার হয়ে যায় তাহলে এই টিকেটটা ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? এরপর আমরা এখানে সিলেক্ট করব। জি, এই যে সিলেক্ট করলাম। দেখেন এখানে আমাদের মূল ফেয়ার দেখাচ্ছে, ট্যাক্স দেখাচ্ছে, সব টোটালি মিলে আমাদের খরচ দাঁড়াবে কত? ৳১১,১২২ ঠিক আছে? ৳১১,১২২ ৳১০,০৪৮ সাথে আমাদের ভ্যাট ট্যাক্স যোগ হবে আমাদের ৳১৯৫০ এই টাকাটা আমরা পে করতে হবে। ঠিক আছে? এরপরে দেখেন এখানে আমরা যাবো অ ১৬টা ৩০ মানে হলো এটা হচ্ছে আন্তর্জাতিক সময় বিকাল। ৬ থেকে আপনি ২ মাইনাস করেন। তাহলে ৪টা ৩০ এ রওনা দিবে। যা পৌঁছবে ওইখানে ১৭টা ৩৫ এ অর্থাৎ ৫টা ৩৫ এ। ঠিক আছে? ৪টা ৩০ এ রওনা দিবে, ৫টা ৩৫ ১ ঘন্টা ৫ মিনিট সময় লাগবে এবং ওইখান থেকে রওনা দিবে ৮টা ৫৫। ৮টা ৫৫ হলো সকাল। সকাল ৮টা ৫৫ ঠিক আছে? এরপরে সকাল ১০টা ৮০ আমরা এখানে পৌঁছবো। ঠিক আছে? এরপরে এর সাথে কি পাচ্ছেন আপনি? আপনি হাত ব্যাগের ভিতরে ৭ কেজি নিতে পারবেন এবং আপনি বড় ব্যাগ যেটা করি ট্রলি ব্যাগ ওইটা ২০ কেজি সমপরিমাণ আপনি এখান থেকে ক্যারিং করতে পারবেন। জি, এরপরে কয়েকটা সিস্টেম আছে এখানে।
তারপর হলো যেমন আপনার কুপন কোড আছে, যারা মাঝে, মাঝে বিভিন্ন এয়ারলাইন্স কুপন কোড দেয়। কুপন কোড দিলে আপনাকে অবশ্যই কিছু একটা পার্সেন্টেজ ছাড় পাবেন এখানে। এরপরে যদি আপনি জিপির এখানে গ্রামীণ ফোনে যদি কাস্টমার হয়ে থাকেন, তাহলে আপনার নাম্বার দেওয়ার পরে এখানে যদি ছাড় থাকে অবশ্যই কিছু একটা ছাড় পাবেন। এরপরে লোটো একটা কোম্পানি আছে। ওই কোম্পানির যদি আপনি হয়ে কোম্পানির যদি কাস্টমার হয়ে থাকেন, তাহলে ওইখানে কিছু একটা নাম্বার আছে অবশ্যই, ক্লাব নাম্বার। ওই ক্লাব নাম্বার দিলে এখানে আপনি একটু ছাড় পাবেন। এরপরে আপনার এখানে সিলেক্ট ফ্রম ট্রাভেল লিস্ট। এখানে আপনি আপনার নাম, এই যে মিস্টার, মিসেস, গেভিন নাম, লাস্ট নেম, ১ম নাম্বারের নাম এবং লাস্ট নেম এগুলো দিবেন। আপনার আইডি কার্ড অনুযায়ী বাংলাদেশ, ন্যাশনালিটি বাংলাদেশ। এরপরে হলো আপনার সবকিছু নাম, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল দেওয়ার পরে এখানে আপনি কোনো সুযোগ সুবিধা নিতে চান কিনা, এখানে আছে অনেক সুযোগ সুবিধা নিতে চান। কিছু একটা সুযোগের জন্য আপনাকে ৳১০ কাটবে। সবকিছু ওকে করার পরে আপনি এখানে কন্টিনিউ তে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে আলাদা একটা ফেজে নিয়ে যাবে। ওইখানে আপনি এই যে টাকাটা আপনি কিভাবে পে করবেন, বিকাশে দিবেন না ব্যাংকে দিবেন না কিভাবে দিবেন, ওইভাবে দেওয়ার পরে ওইখান থেকে আপনার টাকাটা যখন কনফার্ম করে দিবেন, তারপর আপনাকে একটা টিকেটের একটা টিকিট নাম্বার দিয়ে দিবে। ওটা আপনি যেকোনো কম্পিউটার দোকান থেকে টিকেটটা বের করে আপনি ওই টিকেটটা হাতে করে যখন আপনি এয়ারলাইন্সের কাছে চলে যাবেন, আপনার অটোমেটিক ঢাকা থেকে আপনি কক্সবাজার ভ্রমণ করতে পারতেছেন। ওটা মোটামুটি আমরা সবাই জানি। তো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট দেখলে অবশ্যই খুব ভালো লাগে। ভিডিও আরো তৈরি করতে খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।